অনেকেই কি করেন যে এখানে ভুট্টা রয়ে গেছে, ওই ভুট্টাগুলো তুলে ফেলে আবার নতুন করে খাবার দেন। না, এটা করা যাবে না। দেখুন আরও 2টা খাঁচা এই সাইডে স্টকে আছে। এই খাঁচাগুলোতে ইনশাল্লাহ আগামী বছর আমার এখানে যারা হকার পাইকার রয়েছে তাদের জন্য ডিমের জন্য করার চিন্তাভাবনা আছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা খামারি ভাইয়েরা, আশা করি আপনারা আল্লাহ অশেষ রহমতে খুবই ভালো আছেন। তো আজকে সরাসরি আপনাদেরকে নিয়ে আসলাম আমার ডিমের প্রজেক্টে। এই প্রজেক্টটা হচ্ছে আমার ফার্মে দক্ষিণ পাশে, আমার হ্যাচারির দক্ষিণ পাশে অবস্থিত। এখানে ইদানিং আমি ভিডিও নিয়ে আসতেছিলাম না, এই ফার্মের টুকিটাকি কাজ ছিল। যেমন এই খাঁচাটা আমি ক্রয় করছিলাম। এই খাঁচাটা এটা কুমিল্লা থেকে নিয়ে আনা হয়েছে আমার এক ফার্মে। দেখুন আরও 2টা খাঁচা এই সাইডে স্টকে আছে। এই খাঁচাগুলোতে ইনশাল্লাহ আগামী বছর আমার এখানে যারা হকার পাইকার রয়েছে তাদের জন্য ডিমের জন্য করার চিন্তাভাবনা আছে। যেমন যে এটা কিন্তু 10 তারের খাঁচা। এই 2টা খাঁচা আমি খুবই মজবুত পাইছি, খুব মোটা। তারগুলো অন্যান্য নর্মাল খাঁচার মতো না, কিন্তু আপনাদেরকে একটু আমি দেখাই ক্লিয়ার কইরা যে এটা কি খাঁচা। অনেক মোটা। এটা আবার চওড়া কিন্তু 2.5 ফিট। চওড়াটা যে লম্বা হচ্ছে 6, পাশে হচ্ছে 2.5। এটাতে একটাতে 120টা করে 5টা তাকে আপনার 600 পাখি ধরবে। এগুলো সেকেন্ড হ্যান্ড খাঁচা, এক বছর ইউজ করা হয়েছে। এরপরে এটা খামারি সেল করে দিচ্ছে। খামারে কাপড়ের ব্যবসা রয়েছে, যেহেতু রমজান মাস আসতেছে, খামারি এখন পাখি নাই, সেজন্য কাপড়ের ব্যবসা ইনভেস্ট করার জন্য খাঁচাটা সেল করছে। সেজন্য আমাকে ফোন দেওয়া হয়েছে, আমি এটা নিয়ে আসছি চাঁদপুর কুমিল্লা জেলার চান্দিনা থানা থেকে। আমি একেবারে পিক আপ নিয়ে যাইয়া এরপর দেখে আইসা এরপরে নিয়ে আসছি। সো সম্মানিত খামারি ভাইয়েরা, এই ফার্মের ভিডিওটা ইনশাল্লাহ আপনাদেরকে রেগুলার দিব ডিমের বিষয়ে। দেখুন আমার এখানে পাখিগুলা ভুট্টা খাচ্ছে না, শুধুমাত্র শীতকালীন যে অভ্যাসটা আমি করেছি সেটার জন্য। যেমন শীতকাল আমি 50% লেয়ার 1 দিতাম, 50% সোনালি স্ট্যাটার 50%। সেজন্য পাখিগুলা ভুট্টা খাওয়ার অভ্যাস কিন্তু করে নাই। ভুট্টা খাওয়ার অভ্যাস না করার কারণে এখানে কিন্তু ভুট্টাটা রয়ে গেছে। তো এটা কিন্তু রেগুলার যখন এভাবে থাকবে, অনেকেই কি করেন যে এখানে ভুট্টা রয়ে গেছে, ওই ভুট্টাগুলো তুলে ফেলে আবার নতুন করে খাবার দেন। না, এটা করা যাবে না। এই ভুট্টার উপরে আবার পুনরায় খাবার দিতে হবে। তাহলে কি হবে, আপনার কোয়েল পাখিটা এই ভুট্টাগুলো দেখা গেল যে পরবর্তী স্টেপে গিয়ে শেষ হয়ে যাবে, এই ভুট্টাটা আর থাকবে না। তো মোটামুটি এখনও আমার এখানে 85% প্রোডাকশান রয়েছে ডিমের। আজকে এখনও ডিম উঠানো হয়নি। আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে খুব ভালোভাবে জানাতে চাচ্ছি, যে বিষয়টা এটা হচ্ছে ওজন মাপার বিষয়। খাবার কিন্তু আপনারা অবশ্যই মেপে দিবেন। মাপা ছাড়া খাবার দিলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। অনেকেই মাপা ছাড়া কিন্তু খাবার দেন। যেমন আপনার যদি 500 পাখি হয়ে থাকে, আমার সাজেস্ট অনুযায়ী আপনি একটি ছোটোখাটো মিটার কিনে নেবেন। 1500 থেকে 3000 টাকার ভিতর আপনি একটি ছোটোখাটো যখন মিটার কিনবেন, ওই মিটার দিয়ে যখন খাবার মেপে দিবেন, তাহলে দেখা যাবে যে আপনি অ্যাকুরেট প্রোডাকশানটা এখানে পাবেন। দেখুন আমার এখানে 85% ডিমের প্রোডাকশান আসে। এখানে 85 পিস ডিম হবে। তো এই ডিমের প্রোডাকশানটা আসার কারণ কি? খাবার থেকে যখন এই প্রোডাকশানটা আসে, তখন কিন্তু আপনি যদি খাবারটা মেপে না দেন, দেখা গেল যে আপনার আইডিয়া অনুযায়ী দিচ্ছেন ঠিক, কিন্তু আপনি কম দিচ্ছেন খাবার। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার পাখির প্রোডাকশান অনেকটাই কমে যাবে। তো এই বিষয়টা মাথায় রেখে আপনারা খাবারটা মেপে দিতে হবে। আর এই বিষয়টা আপনাদেরকে অনেক সময় আমি ভিডিওতে বলেছিলাম যে খাবার মেপে দেওয়ার বিষয়ে যে কার্যকরিতা। অনেকেই খাবার কিন্তু বেশিও খাওয়ান, তো এতে করেও কিন্তু দেখা যায় যে ডিম উৎপাদনের কস্টিংটা বেশি পড়ে যায়। সেজন্য আপনারা অবশ্যই মেপে দিলে আপনার কম হওয়ার সম্ভাবনা নেই, বেশি হওয়ার কোনো চান্স থাকে না। আর যারা খাঁচায় পাখি পালন করবেন, আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যে খাঁচায় কিন্তু পাখির পশমগুলা উঠে যায়। আপনারা একটু খেয়াল করুন যে পাখির লোমগুলা কিন্তু ফিটের উঠে গেছে, অথচ কিন্তু পাখিগুলা মাত্র শীতের পাখি, কিন্তু এটার লোম উঠে গেছে। খাঁচায় পাখির পালন করলে এই সমস্যাটা দেখা যায়, কেননা লোহার খাঁচাতে অল্প জায়গায় তো অনেক ঘনত্বে পাখি থাকে, সেই জন্য এই পাখির এই ধরনের সমস্যা হয়। আর আরেকটি বিষয় আপনাদেরকে জানাই, আপনারা যারা খাঁচায় পাখি পালবেন,
আপনারা অবশ্যই পাইপটা ক্লিন করবেন, অন্তত না হলেও 15 দিন পর পর পুরোনো পাইপটার একবারে একটা একটা ন্যাকড়া দিয়ে একবার সম্পূর্ণ মুছে এখন নতুন পানি দিয়ে ধুয়ে ফেলবেন। তাহলে দেখা যাবে যে আপনার এখান থেকে কোনো জীবাণু ছড়াতে পারবে না এবং কি পাখি পানি খুব ভালোভাবে খাবে। অনেকেই এটা করেন না, তো অবশ্যই করবেন যাতে করে আপনার এই সমস্যা না হয়। আর আমার যে ডিমের পাইকাররা রয়েছে, সাধারণত পাইকারের জ্বালাতনে কিন্তু আমি এই খাঁচাগুলো নিয়ে এসেছি, তাহলে কিন্তু আমি আনতাম না। কেননা আমি বাচ্চা আলহামদুলিল্লাহ আমার এখানে হ্যাচারি থেকে বাচ্চা দৈনিক সেল হচ্ছে 1000, 1200, 1500 দৈনিক সেল আছে বর্তমান সময়ে। এরপরেও কিন্তু আমার ডিমের পাখি করার ইচ্ছা নাই, কিন্তু এরপরেও আমার এখানে যে পাইকারগুলো রয়েছে এদের জ্বালাতনে কিন্তু আমার এই সিস্টেমটা তৈরি করা। সেজন্য অবশ্যই আমি এখন থেকে এই শেডের মধ্যে ডিমের জন্যই করব। যদিও এখানে আমি ব্রোডিং করতাম বাচ্চা, কিন্তু এখন আমি বাচ্চাগুলো আর ব্রোডিং করতেছি না এই শেডের মধ্যে। আর ধীরে ধীরে দেখা যাচ্ছে যে আমার এখানে ফার্মিং লাইনটা অনেক বড় হয়ে যাচ্ছে, শুধুমাত্র খামারিদের কারণে এবং কি ডিমের পাইকারের কারণে। কেননা আমার মেশিনও এখন একটা হচ্ছে না, দুইটা এখন বর্তমানে রানিং আছে। এরপরে দেখা যায় যে আপনার হ্যাচিংও কুলাচ্ছে না, এই সমস্যা হয়ে গেছে। তো ইনশাল্লাহ আশা করি উদ্যোক্তা তৈরি করার জন্য, যেহেতু মাঠে নেমেছি, অবশ্যই এখান থেকে উদ্যোক্তা তৈরি করব, এটাই ইচ্ছা। তো ওই হিসাবেই খামারিদেরকে পাখি দিচ্ছি এবং কি পাইকারকে ডিম দিচ্ছি। পাইকারকে ডিম দেওয়ার মাধ্যমে আমার যেভাবে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, সেখানে আবার পাইকারেরও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। আমার এখান থেকে যে ডিমগুলো নিয়ে সে আবার দোকানে সেল করে, ওখানে তার ব্যবসা হচ্ছে, তার কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। তো এইভাবেই ব্যবসা বাণিজ্য করতে হবে সবাইকেই, যে যে লাইনেই থাকুক না কেন সবাইকেই ব্যবসা বাণিজ্য এইভাবেই করতে হবে। সো সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইয়েরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। পরবর্তীতে আরেকটি সেল আপডেট নিয়ে আসব। আর বিষয়টি হচ্ছে, এখানে যে এই ক্যারেটগুলোকে দেখতেছেন, এটা কিন্তু আমার ক্যারেট না, এটা হচ্ছে আমার ডিমের পাইকার। এই ডিমের পাইকারই কিন্তু আপনাকে ক্যারেট দিবে, আপনি এই কথা বলবেন। কেননা আপনি ডিমের পাইকার, আপনি নিজে ক্যারেট দিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন না। দেখা গেল যে ক্যারেট আপনাকে ঠিকমতো দিবে না, অবশ্যই আপনাকে নিজের ক্যারেটের ব্যবস্থা নিজেই করতে হবে। এই বিষয়টা খেয়াল রাখিয়েন। সো তরুণ উদ্যোক্তা ভাইয়েরা, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।